এক লোক সুফি সাপ দরবেশ, খুব বুঝতে হবে, এদিক তাকান, জরুরি কথা। দরবেশ সাপ, সুফি সাপ, জিকির করে, বড় জুব্বা, মাথায় পাগড়ি, মানে সে বিড়ি খালিও দস্তারখানে খায়, এত সুফির সুফি। এই সুফি সাপ লেনদেন আবার ভালো না, আছে না এরকম কিছু? অভাব নাই জি। তো এই সুফি সাপ এক ডাক্তারের কাছ থেকে 300 টাকার ওষুধ খাইছে, 3 বছর আইজ দেয় কাল দেয় করে 300 টাকা দেই নেই। এর মধ্যে তবলিগা লাগে কাছে তশকিল হইয়া উনি 3 চিল্লাই চলে গেছে। ওই সুফি সাহেব তবলিগে যাইয়া মানুষের হক সম্পর্কে শুনছে যে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, মানুষের হক মানুষে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করতে পারবে না। কাজেই বাড়ি যে কেউরে গালি দিলি মাপ চেয়ে নাও, লেনদেন থাকলে সেরিয়ে নাও। বাড়ি এসে সুফি সাহেবের কাপকাপি শুরু হয়ে গেছে, ডাক্তার সাহেবের কাছে আগে গেছে। তো যাইয়া ওনার এ জায়গাও লেনদেন সার্ভের ভিতরে টাকা দেবে না, মাপ চাওয়ার মধ্যে দিয়ে সেরিয়ে আসবে, এই হলো প্ল্যান। তো ডাক্তার সাহেবের তো আজ থেকে প্রায় 30 বছর আগের কথা বলছি, 30, 35, 40 বছর আগের কথা। সেই আমলে 300 টাকার কত দাম। তো সেই সময় উনি টাকা না দিয়ে মাপের মাধ্যমে মাপ চার মাধ্যমে সারিয়ে আসবে এই বলে যার ডাক্তারের সত্যি 300টা মনেই রয়েছে। এখন ডাক্তার অপেক্ষায় রয়েছে কবে তারে পাই। আর সেই লোক আজকে বাড়ি আসিয়া উনারটুক উনি মাপ চেয়ে আনবে বিদায় কায়দা করে ভাগ তবলিগি যে কথাও শিখছে, যাইয়ে ডাক্তারে বলতেছে, ডাক্তার সাহেব তবলিগি যে সব কিছু শুনছি শিখছি, দুনিয়ার থেকে সব কিছু মিটমাট করে যাওয়া উচিত, কাজেই আমি সিদ্ধান্ত নিছি বাড়ি গ্রাম ভরে ঘুরিয়ে ঘুরে সব জায়গার থেকে এই লেনদেনগুলো সেরিয়ে ফেলবো। আমি আপনার কাছে যা পাবো, আমি আপনার কাছে যা পাবো সব মাফ করে দিলাম। জীবনে আপনি আমার যা শক্ত কথা কইছেন সব মাফ করে দিলাম। উনি যখন বস্তা ধরে ঢালিয়ে দিছে, তাহলে ডাক্তার সাহেবও দেবে, এই জন্য উনারটুকু আগে উনি দিছে যে আমি আপনার কাছে যা পাবো সব মাফ করে দিলাম, আর কোনো চারিন আরও আমার দাবি নাই, আর আপনিও আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন যাতে সমান সমান হয়ে যায়। তো ডাক্তার সাহেব কয়, তোমার সব মাফ করে দিছি, টাকা 300 ফেলাও, টাকা 300 ফেলাও। কয় তা মাফ করলেন কি? কয় মাফ করছি আলো, দেওয়ার কথা ছিল 3 বছর আগে, এই 3 বছর ঘুরাইছিস, এই ঘুরানোর গুণা মাফ করে দিছি, টাকা ফেলা। পকেটের মধ্যে মোবাইল বাজি উঠছে, মমতাজের গান গাইয়েই যাচ্ছে, আর ইমাম সাহেব সুরো হাতে ভর্তিছে। কোন গান শুনবেন, মমতাজের ডা না ইমামের ডা? ইমামের ডা। যেন মমতাজের গান জোরে জোরে গাইতেছে, বুড়োরা তো রাগে ফুলিয়ে যাচ্ছে। কয় সালাম ফিরানো যে দেরি, বুড়োরা এবার কয় মোবাইল দেবো তোর যে জায়গায় দিয়ে যায়, মসজিদের মধ্যে উস নাই, বাংলা কয়ে বেলাইছে, কোয়েন দিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে। আব্বাজির বাড়ি জান্নাত, মার বাড়িও জান্নাত। বাপের সূত্রে যে সম্পদ পায়, সম্পদের নাম হলো পৈতৃক সম্পদ, নাকি বলেন? আর মাম বাড়ির থেকে, নানা বাড়ির থেকে মায়ের সূত্রে যে সম্পদ পায় তার কয় মাতুল সত্য, ঠিক কি ঠিক না? তাহলে আব্বাজির বাড়িও জান্নাত, মার বাড়িও জান্নাত, আমাদের পৈতৃক সম্পদও জান্নাত, মাতুল সত্য জান্নাত। আর পৈতৃক সত্য আর মাতুল সত্য উভয়টারই ওয়ারে 6 সন্তানরা, কাজে আমাদের মূল বাড়ি কোথায়? জান্নাতে, ঠিক কিনা? এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে জান্নাত কামাই করে নেওয়ার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছে। দুনিয়ার থেকে কামাই করে, ভাই আমার দিক থাকান, দুনিয়ার থেকে কামাই করে নিতে হবে। এখন কামাই করব কোনভাবে, কি পদ্ধতিতে, এইটা তো আমার জানা নাই। ইচ্ছে মতো মন গড়া আমি দুনিয়া জান্নাত কামাই করার সিস্টেম তৈরি করলাম, অরিজিনাল ওইটা সিস্টেম না, তাহলে আমার হবে না। কাজেই জান্নাত কামাই করার জন্য পদ্ধতি যেটা, এর এলেম আমাকে শিখতে হবে, কথা কয় না? এলেম আমাকে না জানা, যদি সিস্টেম না জানি তাহলে ভালোবাসতে যে মেরে ফেলানো হয়। ছোট ছোট ভাই বোনের দিক তাকান, ছোট ছোট ভাই বোন অনেক ফ্যামিলিতে আছে, খুব ঘন সন্তান হয়, বছরে একটা। ওই বাড়ি খুশি হয়েছে, সুবহানাল্লাহ, বছরে একটা। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোটি কোটি টাকার মালিক, কত ডাক্তার দেখাইলো দেশ বিদেশ ঘুরিয়া, একটা সন্তানও হওয়াতে পারতেছে না। গরিব মানুষ ভিক্ষা করে খায়, আল্লাহর রহমতে বছরে বছরে একটা পায়, এটা আল্লাহর নিয়ামত, ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহ কষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেয়, বলি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো এমন ঘন ঘন করিয়া প্রত্যেক বছরে একটা বাড়িও আমি দেখছি। তো যেটা একেবারে লাস্ট ওটা বসা শিখছে, তার ইমিডিয়েটলি বড় যেটা সেটা আটা শিখছে, তার চেয়ে বড় যেটা সেটা আর একটু আটা শিখছে, একটু দৌড়নি শিখছে, নাক দিয়ে শিয়েন পড়ে। তার বড়টা হয়তো কেবল স্কুলে একটু যাইতে চাইতে পারে। এইভাবেই 6, 7, 8, 10টা হয়ে গেছে।
এখন বাপে বাইরের থেকে কিছু খাবার তা আনলে এই যেটা বাড়ি যারা থাকে ছোটরা ছেলে মেয়ে, বাপে খাবার তা আনলে কোনটা রাতে দেয় কোন তো? সবচেয়ে ছোটটা রাতে দেয়। সবাই ছোটটারে আদর করে, ভালোবাসে ছোটটারে। তো ছোটটারে যে কোলে করে, বাপের খাবারটা ছোট্টা রাতে দেশে যে কোলে করে ভাগপালি সে একটু পায়। এই জন্যে বাপে যখন কিছু খাবার তাই না ছোট্টারে দেয়, তাহলে ওই ছোটটারে কোলে করার জন্যে 2 নম্বরটা 3 নম্বরটা 4 নম্বরটা কাড়াকাড়ি করে, যে যেদিন বাগে পায় কোলে নিয়ে তার সাথে সেও খায়। কিন্তু ওর ইমিডিয়েটলি বড় যেটা হাঁটা শিখছে সে তো ছোট্টারে কোলে উঠতে পারে না, এই জন্য সে তেমন বাগে পায় না। এখন ও চিনতে পারছে বুঝে শুনে যে তারই আমি ওর একটু কোলে ওরা শিখি। এখন দুটাই এত ঘন ঘন বাচ্চা হলে কিন্তু পেট বড় হয়ে যায়, হাসাই গোস্ত নাই, গলা শূন্য, পেট বড়। এখন ওই বসাটারও পেট বড়, আটাটারও পেট বড়। তো ওই কেবল যেটা হাঁটতে পারে সে বসাটারে কোলে করতে গেছে, কোলে করতে গেছে, মোহাব্বত করে ভালোবেসে কোলে করতে, আর নিজের ছোটো ভাই কোলে করতে গেছে। তো ও কোলে কীভাবে করবো? ও তো সবে মাত্র হাঁটতে পারে, আর বসাটার গায়ে ফিরে 7-8-10 কেজি ওজন, বড় এক পেট, খায় একেবারে গাদাইয়া, সে তারে কীভাবে কোলে? তো কোলে করতে যাইয়ে ওর গলা টলা জড়াই ধরে বুহির সাথে এরম চিবিয়ে ধরছে, চিবে ধরে আটা দেশে, ওদিকে পাও পাততলে পড়ে গেছে। একদিকে গলা চিবে ধরা আর একদিকে পাও পাততলে। এইরকম যদি 2-3 মিনিট আটে তাহলে ওটা মরবে না? এরা কি মারার জন্যে কোলে করছে না ভালোবাসার জন্যে? ভালোবাসার জন্য কোলে করছে, কিন্তু ভালোবাসার বয়সও হয় নাই, আর কোলে করার সিস্টেমও সে জানে না। এই জন্য ভালোবাসতে যে তার গলা টিপে মারা হবে, কতক্ষণ ঠিক না? দিনকে খুঁজে পাইতে হলে আপনাকে বয়সও হতে হবে। এজন্য আল্লাহ তাআলা ভালোবাসার বয়স ধার্য করছে সাবালেগ। সাবালেগের আগে শরীয়তের কোনো বিধান আপনার উপরে আল্লাহ তাআলা চাপাই দেয় নেই, শরীয়তের কোনো বিধান নাই। সাবালেগের হওয়ার পরে আপনার পর শরীয়তের বিধান আসছে। এবার আপনাকে ইসলামের পর আমল করতে হলে জানতে হবে, মানতে হলে জানতে হবে। বলেন মানতে হলে জানতে হবে, না জানিয়ে মানা যায় না। অনেকে নামাজ পড়েন, কি পড়েন আপনি আমার কাছে জবাব দিতে পারবেন না। এমন এমন মাসালা আছে যেই মাসালাগুলো না জানা থাকার কারণে আপনার সারা জিন্দেগির নামাজ পড়া হয়ে যাচ্ছে। খোদার কসম, একটা মিনিটও জান্নাতে যেতে পারবেন না। নামাজ টোটাল না পড়লে এক ওয়াক্তের বিনিময়ে যেমন 200 কোটি, আরও 30 কোটি, আরও 40, খেয়াল করে নাই, আবার বলি, এক ওয়াক্ত যদি নামাজ মোটেই না পড়েন তার বিনিময় খোদার কসম একটা গুনাহ হবে না। আবারও বোঝে নাই, খেয়াল করে নাই। নামাজ না পড়লে কোনো গুনাহ, নামাজ না পড়লে কি হবে না? সাহস পাচ্ছে না কোথায়? আমি বলে দিছি যে, তো আমার সাথে বলেন, নামাজ না পড়লে কোনো গুনাহ হবে না। আবার বলে হবে। রোজা না রাখলেও কোনো গুনাহ হবে না। হজ ফরজ হয়েছে, না করলে কোনো গুনাহ হবে না। জাকাত ফরজ হয়েছে, না দিলে কোনো গুনাহ হবে না। তাই তো জাকাত দেবো কীর্তি, নামাজ না পড়লে যদি গুনাহ নাই তা পড়বো কে? এই শীতকালে নামাজটা হুজুর ভরি জানেন না কি ঠেলা। রাতে ফজরের সময় উঠাও যেমন কঠিন, ঠান্ডা পানিতে অজু বানানো তো হাত পা ভেঙে নিয়েছে, প্যারালাইসিস হয়ে যায়। আর সে নামাজ না পড়লে যদি গুনাহ নাই তা পড়বো কে? পড়েন না, কি হয় তাই শুনে নেন। নামাজ না পড়লে একটা গুনাহ হয় না। আবার একটু বুঝই কই, একটা বিড়ি খালি একটা কবিরা গুনাহ। মুখে 1000 দাড়ি আছে, একবার কাটিয়ে ফেললে 1000 কবিরা গুনাহ। একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ। একবার জিনা করলে একটা কবিরা গুনাহ। এক গ্লাস মদ খাইলে একটা কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ ছাড়লে কয়টা কবিরা গুনাহ কেউ বলতে পারবেন না। কি হয় কি তাই? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে একটাও সগীরা কবিরা গুনাহ হয় না। হয় হলো নামাজ ছুটে গেলে আপনার নামে বরাদ্দ করা আছে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পুড়তে হবে, গুনাহ হবে না একটাও। কথা কি বুঝছেন? এরপরে আর একটু বোঝেন, আর একটু ভালো করে বুঝবে। জিনা করছেন, তওবা করছেন, মাপ। চুরি করছেন, তওবা করছেন, মাপ। বিড়ি খাইছেন, তওবা করছেন, মাপ। বেপরদা করছেন, তওবা করছেন, মাপ। গাঁজা খাইছেন, তওবা করছেন, মাপ। সারা জীবন বরে 60 বছর নামাজ পড়েন নাই, মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এক ওয়াক্ত নামাজও মাপ হবে না। সারা জীবন ভরে রোজা রাখেন নাই, মরার আগে আস্তাগফিরুল্লাহকে রোজার থেকে তওবা করছেন, ক্ষমা হবে না, রোজার শাস্তি আপনাকে খাটতে হবে। আবার বোঝেন,
যদি এই তওবার দ্বারা নামাজ আর রোজার হজ আর যাকাত মাফ হইতো, আর মাফ হওয়ার দ্বারা বিচার কি? আল্লাহ পাক বলেন, যাকে আমি ক্ষমা করে দেই, যে গুনাহ থেকে ক্ষমা করে ওই গুনাহগুলো নেকি বানাই দেই। তাহলে আপনি মরার আগে সারা জীবন ভরে নামাজ না পড়ে আস্তাগফিরুল্লাহ পড়িয়ে আপনি সারা জীবনের নামাজের পরিবর্তে সমপরিমাণ নামাজ নিয়ে ক্ষমা তো পাইয়েই গেলেন, সমপরিমাণ নামাজ নিয়ে ভেস্তে চলে যাবেন। তা আমি বিটা 60 বছর খাইটে পিঠে ভুড়ি কি এলো? তাহলে কেউ বলবো না মরার আগে আস্তাগফিরুল্লাহ করে মরবো। ভালো করে বোঝেন, এই আমার এলাকায় এক লোক সুফি সাহেব দরবেশ, খুব বুঝতে হবে, এদিক তাকান, জরুরি কথা। দরবেশ সাহেব, সুফি সাহেব জিকির করে, বড় জুব্বা, মাথায় পাগড়ি, মানে সে বিড়ি খালিও দস্তারখানে খায়, এত সুফির সুফি। এই সুফি সাহেব লেনদেন আবার ভালো না, আছে না এরকম কিছু? অভাব নাই জি। এই সুফি সাহেব এক ডাক্তারের কাছ থেকে 300 টাকার ওষুধ খাইছে, 3 বছর আইজ দেয় কাল দেয় করে 300 টাকা দেই নেই। এর মধ্যে তবলিগা লাগে কাছে তশকিল হইয়া উনি 3 চিল্লাই চলে গেছে। ওই সুফি সাহেব তবলিগে যাইয়া মানুষের হক সম্পর্কে শুনছে যে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, মানুষের হক মানুষে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করতে পারবে না। কাজেই বাড়ি যে কেউরে গালি দিলি মাপ চেয়ে নাও, লেনদেন থাকলে সেরিয়ে নাও। বাড়ি এসে সুফি সাহেবের কাপকাপি শুরু হয়ে গেছে, ডাক্তার সাহেবের কাছে আগে গেছে। তো যাইয়া ওনার এ জায়গাও লেনদেন সার্ভের ভিতরে টাকা দেবে না, মাপ চাওয়ার মধ্যে দিয়ে সেরিয়ে আসবে। এই হলো প্ল্যান। তো ডাক্তার সাহেবের তো আজ থেকে প্রায় 30 বছর আগের কথা বলছি, 30, 35, 40 বছর আগের কথা। সেই আমলে 300 টাকার কত দাম। তো সেই সময় উনি টাকা না দিয়ে মাপের মাধ্যমে, মাপ চার মাধ্যমে সারিয়ে আসবে এই বলে যার ডাক্তারের সত্যি 300টা মনেই রয়েছে। এখন ডাক্তার অপেক্ষায় রয়েছে কবে তারে পাই। আর সেই লোক আজকে বাড়ি আসিয়া উনারটুক উনি মাপ চেয়ে আনবে বিদায় কায়দা করে ভাগ তবলিগি যে কথাও শিখছে, যাইয়ে ডাক্তারে বলতেছে, ডাক্তার সাহেব তবলিগি যে সব কিছু শুনছি শিখছি, দুনিয়ার থেকে সব কিছু মিটমাট করে যাওয়া উচিত, কাজেই আমি সিদ্ধান্ত নিছি বাড়ি গ্রাম ভরে ঘুরিয়ে ঘুরে সব জায়গার থেকে এই লেনদেনগুলো সেরিয়ে ফেলবো। আমি আপনার কাছে যা পাবো, আমি আপনার কাছে যা পাবো সব মাফ করে দিলাম। জীবনে আপনি আমার যা শক্ত কথা কইছেন সব মাফ করে দিলাম। উনি যখন বস্তা ধরে ঢালিয়ে দিছে, তাহলে ডাক্তার সাহেবও দেবে, এই জন্য উনারটুকু আগে উনি দেছে যে আমি আপনার কাছে যা পাবো সব মাফ করে দিলাম, আর কোনো চারিন আরও আমার দাবি নাই, আর আপনিও আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন যাতে সমান সমান হয়ে যায়। তো ডাক্তার সাহেব কয়, তোমার সব মাফ করে দিছি, টাকা 300 ফেলাও, টাকা 300 ফেলাও। কয় তা মাফ করলেন কি? কয় মাফ করছি আলো, দেওয়ার কথা ছিল 3 বছর আগে, এই 3 বছর ঘুরাইছিস, এই ঘুরানোর গুণা মাফ করে দিছি, টাকা ফেলা। আল্লাহ কয় 16 বছর বয়সে নামাজ ফরজ করছি, ওই সময় পড়িস নেই, এখন বয়স 50, এখন টাকা ফেলা, নামাজ পড় আর মাফ চা, তাহলে এই যে এতদিন ঘুরাইছিস এই গুল্লি মাফ করে দেব। বুঝতে পারছি? ও দোস্ত, এখন মোটেই নামাজ পড়েন নাই যারা, তাদের একাক বিশ্বাস হয়, এ পিছনেলার বিশ্বাস হয়, একাকত্বের কারণে 80 হুকবা জাহান্নাম। এ মহিলারা, পাগলামি করিস না, ছাগলামি করিস না, গা এলাই দিস না, আখিরাতে ভুল বুঝিস না। একাকত্ব নামাজের বিনিময় 80 হুকবা জাহান্নাম। জোহরের নামাজ যে জোহরে না পড়া দুনিয়ার কাজ কামের প্রেসারে জোহরে না পড়া আসরের সময় কাজা করলেন, আসরের নামাজের টাইম মতো না পড়া মাগরিবের সময় পড়লেন, আসর মাগরিবকে একসাথে ঈশার সময় নিয়ে পড়লেন, এরে বলে কাজা পড়া। তুমি টাইম মতো কেন পড়ো নাই? যদি তওবা না করে মরো, তওবা করলে কি হবে? এই টাইম নাম মতো না পড়া আর এক সময় পড়ার কারণে যে অন্যায়, তওবা করলে আল্লাহ এই অন্যায় মাফ করে দেবে, নামাজের কারণে ভিন্ন শাস্তি দেবে না। আর যদি তুমি তওবা না করো, তাহলে জোহরে আসরের সময় পড়লে, আসরে মাগরিবে পড়লে, ফজরে জোহরে পড়লে, তাহলে তোমার আমল নামায় যে পরিমাণ অপরাধ জমা হয়েছে, তাতে এক ওয়াক্ত নামাজ কাজা পড়ার পরেও, জোহরে আসরে পড়ে দেওয়ার পরেও 1 হুকবা জাহান্নাম। 1 হুকবা মানে 2,88,00,000 বছর। দোস্তরে, আর যদি নামাজ ছুটে যায়, কোনোদিন তা পড়ে না দেন, 1 হুকবা 1 ওয়াক্তের বিনিময় 80 হুকবা জাহান্নাম। 80 হুকবারে 240, 2,88,00,000 দিয়ে গুণ দেন, বের হবে 200 কোটি, আরও 30 কোটি, আরও 40 লক্ষ বছর। এ পর্যন্ত কথা শেষ নয়, আর একটু লক্ষ্য করেন। এবার আপনি যে নামাজ পড়ছেন, ওই নামাজ পড়ার পরও নামাজ হয় নাই,
নামাজ পড়ার পরও নামাজ হয় নাই, তাহলে কি হবে? কয় পড়ার পরও নামাজ ভুলের কারণে যদি না হয়, মোটো না পড়লে যেমন এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর, ভুল নামাজ পড়লো তোমাকে 230 কোটি 40 লক্ষ বছর। এবার ভুল হলো কিসে তা শুনে নেন। এই জন্য বলছি মজলিস ফিকিন একজনও নড়বেন না, কান লাগায় শুনবেন। 5-6টা মশলা বলে দেব, সময় আমার 8:30 পর্যন্ত। অত্যন্ত অসুস্থতার ভিতর দিয়ে কয়টা মশলা বলে মজলিসটারে দামি বানায় থুয়ে যাই। এদিক তাকান দোস্ত, যে কারণে নামাজ, যেসব কারণে নামাজ নষ্ট হয় তার ভিতরে 1 নাম্বার নামাজে অশুদ্ধ পড়া। ইন্টারভিউ নেব মাঠ খালি হয়ে যাবে, সামনে দিয়ে একজনের জিজ্ঞেস করতে, তুই পিছন দিয়ে সব সাইডিয়ে ভয় নাই, জিজ্ঞেস করতেছি না। চেহারা দেখে টের পাই, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি বোঝে, এটা কথা কই না? যে যার ব্যবসা করে সে তার মাল। আমি মাল দেখলি চিনি। যখন একটা দাঁড়িয়েছে সেই সময়তে ইমামতি হরি, কত ডাটের সুবিসাব দেখলাম। 3 খেতায় দিয়ে পাগড়ি বান্ধা, 43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলের দস্তারখান, বিড়ি খালিও দস্তারখানে খায়, হাতে কোড়া লাঠি, হাতে 500 দানার তসবি, কানের মধ্যে মেসক গুজা, দাড়ির মধ্যে খিলেল গুজা। বাবের আর অভাব নাই। আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করছি, গালে প্যারালাইছে, সে শিখেছে কতি পারে না। দোয়া কুনুত জিজ্ঞেস করছি, কয় সে সময় কুলুসুরো পড়ি। দোয়া কুনুতির জায়গা কুলুসুরো পড়ে, দোয়া কুনুতির জায়গা কুলুসুরো পড়লে নামাজ হবে? এই জলের ভিতরে হলুদের পরিবর্তে হলুদ নাই বিধায় একটু লবণ বেশি এনে দিলেন, খাওয়া যাবে? লবণের জায়গা যদি হলুদ বেশি এনে দেন, লবণ না একটু হলুদ দিয়ে সেটুকু মেকআপ করে দেই, হবে? খাওয়া যাবে? তাহলে একটার জায়গা আরেকটা দিলে যেমন হয় না, দোয়া কুনুতির জায়গা দোয়া কুনুত ছাড়া কুলুসুরও দিলেও হয় না। কাজে আপনাকে এটা শিখতে হবে। দুনিয়ার সব কিছু জানলেন, আইএ পড়লেন, বিএ পড়লেন, এমএ পড়লেন, ইংরেজি জানেন, অঙ্ক জানেন, বাংলা জানেন, পর্সা জানেন, দলিল জানেন, এসএ জানেন, বিআরএস জানেন, এসিএস জানেন, কত কিছু শিখলেন। আপনি জমিখাত মাপা শিখলেন, আপনি আল্লাহর কোরআনটা মাপা শিখলেন না কে? আপনি কোরআনটা পড়া শিখলেন না কে? মমতাজের কণ্ঠে গান গায়, দেই যে বুড়ো, আর বাবা বুড়ো ধান কাটে আর জাকি, কুটি কুটি জাকি, লক করে শুনি যে মমতাজের গান গাইছে, বুকটা ফাটে যায়, এই ছোট ছোট জাকি দেয়। বুড়ো লালন সার গান গায়, বিজয় সরকারের গান গায়, একেবারে হুবহু জাকিতি কণ্ঠে মিল। এই পৃথিবী, এই সময় একটু গান এরম দিতে হয়, এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে। এই জায়গায় সামনের দিক দুটি জাকি আছে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এরকম জাকি আছে। আইডিও জাকি জায়গা শিখলে কোন জায়গাতে? ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, এই জায়গায় আইডিও যাই। সুন্দর, এবার হলো সামনের জাকি। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ঘাড়ের ডগর ঠিক আছে, হাতের জাকিও ঠিক আছে, মাজারের দুল ঠিক আছে, মাজার দুলও ঠিক আছে। আরে বিজয় সরকারের গান গাইতে যাইয়া সব জায়গা ঝাঁকি কণ্ঠ মিল আছে, মমতাজের ঝাঁকি কণ্ঠ মিল আছে, মনির খানের গানের ঝাঁকি কণ্ঠ মিল আছে। মোহাম্মদী কণ্ঠে কেন সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল নাই? আয়সার কণ্ঠে ও মহিলা কেন তোমার সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল হয় না? ও জায়গা কেন মিলাইতে পারো না? কারাহা বা খলকে আরি জুমলা রাজ বা খোদা তদবির হিলা কায়ের আওয়াজ। দুনিয়ার সব কাজ তোমার পরিপাটি, ঘরটা কি সুন্দর সাজাইছো, শোকেস ভরে মালগুলো কত সাজাইছো, আলনা ভরে মালগুলো কি সুন্দর সাজাইছো। আরে তোমার ঘরের ফার্নিচারগুলো কত সুন্দর, দোকানের মাল কি সুন্দর পরিপাটি পরিপাটি। প্যান্টটা কোনো দিন না ধুয়ে পরো না, জাঙ্গিটা কোনো দিন না ধুয়ে পরো না। আরে শার্টটা কোনো দিন আয়রন ছাড়া ব্যবহার করো না, খেতা পর্যন্ত আয়রন করে গায়ে দাও। তোমার এগুলো সব এত সুন্দর, সুরো ফাতেহারে কেন আয়রন করো না? কুলুসুরে কেন সাজায় রাখো না? আত্তাহিয়াতুরে কেন সাজাও না? কোনটা কোন জায়গা পড়তে হবে এটা কেন তুমি জানো না? ভালো করে জেনে নাও। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক জীবনে কোনোদিন সমান হইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জাননেওয়ালা বা না জাননেওয়ালা কোনোদিন সমান হইতে পারে না। আল্লাহ কাজ জাননেওয়ালা হয়ে আসো। মানতে হলে জানতে হয়, মানতে হলে জানতে হয়। শরীয়তের বিধান মানতে হলে আগে আপনাকে জানতে হবে। নামাজ সংগঠিত হইতে, এই নামাজ সংগঠিত হইতে 3 প্রকারের মাসালা। কয়? সবাই একটু কইতে হবে আমার সাথে। কয় প্রকার বলেন? 13টা ফরজ, 14টা ওয়াজিব,
28টে সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব সাইজের ছোট শূন্য মিলে 51টা সুন্নাত। এই নামাজ 3 প্রকারের মাসালা দিয়ে আপনি কমপ্লিট করছেন, ঠিক। এবার এই নামাজ নষ্ট হওয়ার 19টা কারণ। কয়টা? তার ভিতরে 2টা কারণ আমি বলবো। একটা হলো নামাজে অশুদ্ধ পড়া, আর একটা হলো আমলে কাসির। কষ্ট হচ্ছে? খোদার কসম দিয়ে বলবো, আমার হাতে কোরআন শরীফ থাকলে আমি কসম খেয়ে বলতাম এই 2টা মশালা আমি আপনাকে শিখাবো। কিসসা কাহিনী আর ইত্যাদির ওয়াজ 1 লক্ষ বছর করলে আর শুনলে যেই নাকি হবে, তার চাইতে এই 2টা মশালার ওয়াজ শুনলে আপনার বেশি নাকি হবে। আর এই 2টা মশালা না জানা থাকার কারণে বহুজনের নামাজ নষ্ট হয়। 1 নম্বরে পড়া অশুদ্ধ। আপনি নামাজের ভিতরে প্রথম যে তাকবীরটা দেবেন, প্রথম তাকবীর বলেন তো, আমি নিজে শুনি কয় আল্লাহু আকবার, আল্লাহু, আরে টান দেছে আকবার কইছে। কি কইছেন জানেন? আল্লাহু আকবার। এ আল্লাহ কি সবচাইতে বড় উশৃঙ্খল? আল্লাহ কি সবচেয়ে বড় বেয়াদব? এই আপনি হলো জিজ্ঞেস করতেছেন। আপনি যা বলছেন তার তর্জমা হয়েছে কি আল্লাহু আকবার। এ আল্লাহ কি সবচেয়ে বড় বেয়াদব? আপনারা কি এই জায়গায় দাঁড়ায় এই কথা বলা হয়েছে, নাকি আল্লাহ সবচেয়ে বড় এই কথা বলা হয়েছে? আল্লাহ সবচেয়ে বড় এই বলতে আপনাকে বলা হয়েছে। বলবেন আল্লাহু আকবার, আরে টান দেবেন না। কয়ে টান দিলি যদি আকবারও বলেন তর্জমা হবে কি আল্লাহু আকবার। তর্জমা হবে আল্লাহ কি বড়। আমার তো মনে হয় না যে আল্লাহ গণেশের চেয়ে বড়। ঈমান থাকবে? নামাজ হবে? এবার আল্লাহু আকবার তর্জমা বাতিল, নামাজ হই নেই। শুধু কিরাত না, এই সমস্ত জায়গা একামত তো শুনি। আর আজান দেওয়ার জন্য দাঁতে দাঁড় দিয়ে ঠোঁটে লিপস্টিক মাখায় ঘরে আজান দেবে। আজানের কসু শেখে নাই কোনোদিন, জীবনে কোনোদিন শুদ্ধ করে আজান শিখবে না। আবার আজানটা দেবে, একামতটা দেবে, শুদ্ধ কেউ দিলি কয় আপনি কি এই মসজিদের মুসল্লি নাকি, আপনি কি মুয়াজ্জিন নাকি, আমি এই জায়গায় 30 বছর মুয়াজ্জিনি করি। তুমি তো 30 বছর আকাম করো দাঁড়ায় দাঁড়াইয়া। তুমি 30 বছর এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আকাম করছো, আজকে একটা কাম করে দিলাম তাই তোমার খারাপ ঠেকতেছে। একামত শুদ্ধ না করে কখনো দিতে যাবেন না। মসজিদের ইমাম সাহেব কিরাত ভালো করে শুদ্ধ না করে ইমামতি করতে যাবেন না। আপনার অশুদ্ধ কিরাতের কারণে আপনার নামাজ হয় নাই, পিছনে যত মুসল্লি আছে কের নামাজ হয় নাই। কিয়ামতের ময়দানে এই মাদারীপুর এলাকার, মুকশেদপুর এলাকার বিদেশি টাকা খাইয়ে খাইয়ে পেটটা তো ভালোই মোটা বানাইছেন। পেটের মধ্যে ফেরেশতারা হাত ঢুকাই দিয়ে বের করে কয় টাকা খাইছেন। দেশের মানুষের ভুল নামাজ পড়াই দিয়ে টাকা খাইছেন আপনি। নামাজটাকে শুদ্ধ করেন। ইমাম সাহেব যাদের কিরাত গলত আছে তাড়াতাড়ি কিরাত শুদ্ধ করে আসেন। 1 নম্বরে তকবীরে তাহরিমা, এখানে শুদ্ধ হতে হবে। এইটা আর আরেকটা মাসালা এই জায়গা থেকে শুনে নেন, এদিক তাকান। প্রথম ইমাম সাহেব যে তকবীর বলে ওই তকবীরের সাথে আপনিও তকবীর বলবেন। অনেকে আছে মুখ বন্ধ রে খালি হাত কানে দেয়। তেরো ফরজের একটা ফরজ তকবীরে তাহরিমা মুখে বলা, কথা কান। এইটা শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে না, আমরা সবাই বলতে হবে আল্লাহু আকবার, ঠিক আছে? এই তকবীর বলে না, খালি কানে হাত দেয়। কানে হাত না দিলেই নামাজ হবে, কোনো সমস্যা নাই। কানে হাত দেওয়া সুন্নত, সুন্নত ছুটে গেলে নামাজ নষ্ট হয় না। নামাজ হয় কিন্তু সুন্নত তরকের গুনাহ হয়। ফরজ আর ওয়াজিব ছুটে গেলে নামাজ হয় না। কাজেই আপনাকে এই ফরজ তকবীরটা, এরপরে উঠতে বসতে যে তকবীরগুলো এগুলো বলা সুন্নাত। না বললে নামাজ হয়ে যাবে, বললে নামাজ পূর্ণ হবে। কথা কি বোঝা গেছে? এবার কেরাতটা অশুদ্ধ আছে। যাদের কেরাত অশুদ্ধ পায়ে ধরি, আপনারা আমি পায়ে ধরি, কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো আল্লাহ আমি পায়ে ধরে কইছি, একটু আসেন কোরআন শরীফ পড়া শেখেন। নইলে এই শীতকালে অজু এত সময় নষ্ট করে নামাজ পড়তেছেন। আল্লাহর 99 নামের কসম, 1 কোটি বার কসম খেয়ে বললাম, যারা ভুল কিরাতে নামাজ পড়ছেন 1 মিনিটও ভেস্তে যেতে পারবেন না। নামাজে আপনাকে বাঁচাইতে পারবে না। আপনার নামাজের কারণে আপনাকে প্রত্যেক ওক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। কয় যদি পড়িয়ে নামাজ পড়ার পরেও যদি না হয় তাই আর পড়িয়ে কী হবে? তাহলে বাদ দিই। তাহলে কি বাদ দেবেন, নাকি যেভাবে পড়লে নামাজ হয় সেভাবে ওয়াতি চেষ্টা করতে হবে? চেষ্টা করতে হবে না? এখন চেষ্টা কি আমি বলে দেই। যাদের বয়স 60-70 বছর হয়েছে, একদিন যে নামাজ পড়ছেন ভুল কিরাত দিয়ে, কিচ্ছু হয়নি, আমল নামায় লেখাই হয়নি। বস্তা বইরে এক জায়গায় পচা ছিঁড়া বস্তার মধ্যে গাদি দিয়ে তুই দিছে।
তাহলে কি হবে? তাহলে একদিন থেকে খাটি পিঠে কি এলো? এখন বাঁচার ছোট্ট একটা উপায় হলো, আজকে এই জায়গা থেকে পাক্কা প্রতিজ্ঞা করতে হবে যে আমি মরার আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই। এই নিয়ত করেন এই জায়গা থেকে। আর কাল সকালবেলা আমি একখান কায়দা কিনে হুজুরের সাথে যোগাযোগ করব, মরার আগে কোরআন শরীফ পড়া শিখবই। এই পাক্কা প্রতিজ্ঞা করে এখন নিয়ত করে ফেলেন। সকালবেলা কায়দা কিনে মাদ্রাসায় আসবেন। এই নিয়তটা করে আপনি বাড়ি গেছেন, রাতের বেলা আপনি মরে গেছেন, মারা গেছেন, আল্লাহ তাআলা এই নিয়তের ওসিলায় বিগত 60 বছরের ভুল নামাজরে শুদ্ধ করে খাতায় লিখে দেবে। এই একটা মাত্র। এবার নিয়তের মধ্যে যদি সিটারি বাটপাড়ি থাকে, আমি আল্লাহরে যে কইছি তো দেবো, এমনি তো বলবই না, এমনি তো কায়দা কেন বই না, ওই আল্লাহরে কয়ে দিলাম আর কি। আল্লাহ আমার আপনার মনের খবর জানে কি জানে না? ভালো করে জানেন। এই ইমাম সাহেবরা সময় কম, এই জন্যই মাথায় মারাত্মক 2-3 কয়ে চলে যাচ্ছি। এদিক তাকান, ইমাম সাহেবরা কিরাত পড়বেন, মুরব্বী আইস, সবাই এদিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত জরুরি। আপনি কিরাত পড়েন, কিরম পড়েন নামাজের ভিতরে? এ জায়গায় 13, ওই জায়গায় 13। সূরা বাকারার থেকে কয় আয়াত, আবার যাইয়া সূরা আর রহমানের থেকে 2-3 আয়াত। 30 পারা কোরআন শরীফ রে তৎকালীন জলিলুল কদর বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুফতি, সাহাবায়ে কিরামদের মাধ্যমে হযরত ওমর এবং হযরত উসমান লাগাই দিয়া কোরআন শরীফকে সাজাইছে। যেভাবে 30 পারা এই আমরা এখন পড়ি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়ছেন না কোনভাবে পড়ছেন সেটা আল্লাহর রাসূল জানেন। সাহাবায়ে কিরামরা এভাবে সাজাইছেন কেন? সূরার নাজিলের দিক দিয়ে, অবতরণের দিক দিয়ে, শরীয়তের মাসালার দিক দিয়ে মিল করিয়া, শরীয়তের মাসালার দিক দিয়ে মিল করে, তরজমার দিক দিয়ে মিল করে, ঘটনার দিক দিয়ে মিল করে, অনেক কিছু মিলাইয়া এভাবে সাজাইছে। শুরুতে সূরা ফাতিহা রাখছে, এরপরে বাকারা, এরপরে আল ইমরান, এরপরে নিসা, এইভাবে যাইতে যাইতে সূরা ফালাক, সূরা নাস শেষ করছে। এদিক তাকান, আমপারায় যাইয়া একটা সূরার নাম সূরা ফিল, আলাম তারা, কতক্ষণ? আলাম তারা। দ্বিতীয়, তারপরে সূরার নাম কি? লিলাফি কুরাইশ। খুব বোঝার জন্য বলতেছি, খেয়াল করতেছেন না আপনারা? এদিক তাকান। মাগরিবের নামাজ আজকে ইমাম সাহেব আমি ডাকে বলছি, কষ্ট পেয়েন না ইমাম সাহেব, তার আমি শিখাই দিছি। কিরাত পড়ছে ইজাস সামাউন ফাতারাতের থেকে প্রথম 4-5 আয়াত পড়ে নাই। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। ইমাম সাহেব কষ্ট পাবেন না, লজ্জা পাবেন না। আপনাকে সূত্র করে এই জায়গার সমস্ত মানুষ মাসালা শিখতে পারতেছে, আপনিও নাকি পাবেন ইনশাআল্লাহ। আর সে গ্রহণ করছে, আমি তারা বলে দিছি, গিবাত করতেছি না, তারা আমি আগে বলে দিয়ে নিছি। প্রথম রেখাতে পড়ছে ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। 5টা আয়াতের ভিতরে আল্লাহ বললেন, তার বড় বড় কুদরত প্রকাশ করছে। ইজাস সামাউন ফাতারাত, যখন আসমান ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলো ছিটে ছিটে পড়ে যাবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের থেকে মানুষ বের হয়ে যাবে। তারপরে ওয়াইদাল বিহারু, ইজাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের পানি উতলে পড়বে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আর ময়দানে মাহশারে মানুষ জানবে, সব মানুষ জানবে মা কদ্দামাত ওয়া আখখারাত, আগে পিছে কি তুমি পাঠায় আসছো, আগে পিছনে কি করছো, সামনে জন্য কি করে আসছো, এগুলো জানবা। আল্লাহ তার এই বড় কুদরতগুলো ব্যক্ত করে এরপরে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোর যেই রব এত কিছু করতে পারে, কোন জিনিসে তোর এত বড় মহা ক্ষমতাবান আল্লাহ তাআলাকে ভুলাই দিল তোর অন্তর থেকে। আল্লাহ পাক এই কথাটা বলার জন্য আগে 5টা কথা বলে এনেছে, আর ইমাম সাহেব সেই 5টা কথা বাদ দিয়ে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম এখান থেকে শুরু করছে। তাহলে শুরুর ওই প্রথম 5 আয়াত কি অপ্রয়োজনীয়? সেটা আল্লাহ কেন নাজিল করলেন? তুমি মাত্র 2টি আয়াতকে কেন ছেড়ে দিবা? নামাজ হই নাই তা না, নামাজ হয়ে গেছে, কিন্তু তর্জমার দিক দিয়ে মনের ভিতরে খুব খসখস করতেছিল। এরপরে আবার দেখলাম কয় আয়াত পড়ে যাইয়া এরপরে 2টি আয়াত পড়লে তর্জমাটা পূর্ণ হয়, সেই 2টি আয়াত বাদ দিয়ে তেরুকুতি চলে গেছে। তখন আরো জ্বালা ঠেকতেছে। আল্লাহ কাজটা করলো কি, এই 2টি কথা হলি তো বিষয়টা আলোচনা কমপ্লিট হতো। তা না পড়ে এবার পড়ছে যে দ্বিতীয় রেখাতে লিলাফি কুরাইশ। মনে আছে নাকি? আজকের মাগরিব মনে আছে? বোঝেন নাই? আল্লাহ তাআলা কি বলছেন? যে ঘটনাটা ঘটাইছি, এটা ঘটাইছি কুরাইশদেরকে খুশি করার জন্য। তাহলে এ কথার দ্বারা বোঝা যায় আগে একটা ঘটনা আল্লাহ
ঘটাইছে। সেই ঘটনাটা ঘটাইছে কি জন্য? কুরাইশকে খুশি করার জন্য। কেন? এই ঘটনাটা কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে, হুজুরের জন্মেরও আগে বললে এই আসহাবে ফিলের ঘটনা। সে সময় কাবা ঘরের চাবি ছিল হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে। মক্কার কাফের কুরাইশ, মুসলমান একজনও নাই। কুরাইশটা কাবা ঘর পাহারা দিত। আব্রাহা বাদশা হাতি বাগিরি নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য গেছে। আল্লাহ তাআলা তৈরন আবাবিল, উড়ন্ত পাখি দিয়া সেই হাতিগুলোকে ধ্বংস করে দিয়েছে। ফাজআলাহুম কাসফিম মাকুল, খাওয়া ঘাসের মতো, ধানের মতো মাটিতে মিশিয়ে দিয়েছে। এই যে ঘটনাটা ঘটাইছে, এ সময় তো নবী নাই, এ সময় মুসলমান নাই, তাহলে এই ঘটনা ঘটাইছে কেন? লি ইলাফি কুরাইশ, কুরাইশদেরকে খুশি করার জন্য। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে লি ইলাফি কুরাইশের যে তর্জমা, এইটা আগের সূরার সাথে সম্পৃক্ত না রে, মনে হয় বুঝতে পারিনি। টের পাইছেন? তাহলে এবার লিলাফি পড়তে জন্য বলেন আগে কোন সূরা পড়া লাগবে? আগে আলম তারা পড়া লাগবে। না পড়লে অন্য সূরা পড়লে নামাজ হবে না তা না, কিন্তু আমি তা বলি নাই। তবে তর্জমাগত দিক দিয়ে মিল। আসহাবে ফিলের ঘটনাটা ঘটালাম কেন? লিলাফি কুরাইশ, কুরাইশদেরকে খুশি করার জন্য। আপনি আর এক জায়গাতে একটু পড়িয়ে এই জায়গাতে লিলাফি পড়ছেন। যারা তর্জমা বোঝে তাদের ভিতরে খুব একটু অস্থির লাগে। ছোট্ট একটা উদাহরণ মাঝে মাঝে বলি। উদয়পুর মাদ্রাসার নাম শুনছেন? মোল্লারহাট। উদয়পুর মাদ্রাসার পীর সাহেব ছিলেন শাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। তো তারাবির নামাজ পড়াইতেছে ওই মাদ্রাসার হাফেজ, একটা হাফেজ ছেলে, ছোট ছেলে, এ তর্জমা কোরআন জানে না। তো যারা তর্জমা বোঝে তারা তো পিছনে দাঁড়াইয়া এই তারাবির নামাজের তর্জমার মজা নিতে থাকে। আর বাইদিয়ে গেছে ওই দিন সূরা ইউসুফ। আর সূরা ইউসুফ তো সবার কাছেই মজা লাগে। আমরা তো তর্জমা বুঝি। হাফেজ সাহেবরা যেদিন সূরা ইউসুফ তিলাওয়াত করে, ওই দিন আমি যদি পিছনে থাকি তাহলে আমারও ওই দিন তীর দিয়ে কোপ দিলে আমি টের পাই না। আমি এমনভাবে ঢুকে যাই, সূরা ইয়াসিনের মধ্যে ঢুকে যাই, সূরা আর রহমানের দিন ঢুকে যাই, সূরা কাহাফের ভিতরে আমি ঢুকে যাই, যে সূরাগুলো বেশি মজাদার। তো সূরা ইউসুফ যখন তিলাওয়াত করতেছে রমজানে তারাবির ভিতরে, তো হাফেজ সাহেব পড়তে কত দূর যাইয়া তর্জমায় যেটা জানেন আর কি, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফরে কুয়োর মধ্যে ফেলালো, আছে না? এরপরে ঘটনার ভিতর দিয়ে 2-1 দিন পরে যাইয়া আবার পথিকরা এসে ইউসুফ আলাইহিস সালামের কুয়ার থেকে উঠাইলো। তো হাফেজ সাহেব পড়তে ওই আয়াত পর্যন্ত গেছে যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার কূপের ভিতরে ফেলাইলো। এরপরে হাফেজ সাহেব 4-5 আয়াত ভুলে গেছে। যে আয়াতগুলো ভুলে গেছে সেই আয়াতের মধ্যে হলে ইউসুফ আলাইহিস সালামের কুয়াতে উঠতে হবে। সেই কয় আয়াত বাদ দিয়ে আবার পরেতে পড়তেছে। সালাম ফিরানোর পরে শাহ সাহেব হাফেজ সাহেবরে বলতেছে, হাফেজ সাহেব তোমার কি ইউসুফ আলাইহিস সালামের সাথে গ্যাঞ্জাম আছে নাকি? তুমি ইউসুফরে কুয়ায় ফেলাইলে উঠইলে তো না। কয় যে হুজুর আপনি তো হাফেজ না, টের পালেন কে রে? কয় তুই তো তেলাওয়াতের হাফেজ, আমি তো তর্জমার হাফেজ। আমার আজকে নামাজ হয় নাই, তুই ইউসুফ আলাইহিস সালামের কুয়ায় ফেলালি, কেন উঠে গেলি না? আবার সেই সূরা পড়াইছে, কয় আবার পড়িয়ে ইউসুফরে কুয়াতে উঠো, নাহলে আমি নামাজ পড়তে পারতেছি না। যারা তর্জমা বোঝে তাদের এরকম সমস্যা, তাদের এই সমস্যা। ওয়াইলুল্লি পড়লে পরের রেখাতে আলাম তারা পড়েন না, পড়লে নামাজ হবে না তা কিন্তু বলছি না আমি কোনো সময়। নামাজ হয়ে যাবে, তর্জমাগত দিক দিয়ে ব্যাসকম থেকে যায়। কারণ আলাম তারা পরে লিলাফি চায়, কুল আউযুবির ফালাকের পরে নাস চায়। ফালাক আর নাসের তর্জমা একই রকম। কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো তুমি আউযু বিরাব্বিল ফালাক, আসমানের মালিকের কাছে আমি ক্ষমা চাই। কুল আউযু বিরাব্বিল ফালাক মালিকিন নাস, এলা কি বলে? কুল আউযু বিল ফালাক মিন শাররি মা খালাক আমিন শাররি গাসিন, এটার ভিতরে আল্লাহর কাছে পানা চাওয়া। আবার সূরা নাসের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, ওটার ভিতরে আল্লাহর কাছে আমি পানা চাই। দুইটা সূরামতির মিল আছে। খানিক দূরি থেকে এক কিরাত পড়িয়ে দ্বিতীয় রিকাতে আইসে পড়ে কুল আউযু বিরাব্বিল ফালাক, নাস বাদ দিয়ে থুইছে, অর্ধেক তর্জমা রয়ে গেল। আমি কি বুঝতে পারছি? যা যে যেখান থেকে জানেন পরপর পড়বেন, ওইরকম আগাগুলো করবে না। এনতে টু এই জায়গাতে টু, ও জায়গাতে টু, খোঁজ খাবলা। পৃষ্ঠা ঠিক রাখো, অথচ রুকু ঠিক নাই। একায়েত যাইয়া পৃষ্ঠা শেষ হয়ে গেছে, অথচ রুকু শেষ হয় নাই। রুকুতে একটা বিষয় আলোচনা, পরের পৃষ্ঠায় এক আয়াত রয়ে গেছে, ওই আয়াতটা পড়লে এই রুকুর আলোচনাটা কমপ্লিট হয়। হাফেজ সাহেব পড়ে নাই। তখন তর্জমা জানওয়ালাদের ভিতরে মনে হয় যেন আমি নিজেই পড়িয়ে ফেলি সেইটুকু, এতটা জ্বালা শুরু হয়।
কথা কি বোঝা গেছে? ওলামাই কেরাম ইমাম সাহেব যারা আছেন কিরাতের দিকে লক্ষ্য করে কিরাত পড়বেন, এটা জরুরি। এবার আমরা পড়বো যেভাবে যে জানি তরতিবের সাথে পড়বো, তবে শুদ্ধ করা ফরজ, শুদ্ধ করা ফরজ। আল্লাহর কোরআনে বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন শরীফকে তার তিলের সাথে পড়ো, শুদ্ধ করে পড়ো। আল্লাহ তাআলা আমাদের পড়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আর একটা মশালা বলতে চাইছি, এই মশালাটা বলে আমি শেষ করে দেবো, আমার সময় 7 মিনিট বেশি হয়ে গেছে। 2 নম্বর সে মশালাটা হলো আমলে কাসির। এদিকটা এই খুব 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 জরুরি, আমলে কাসির। নামাজের মধ্যে লুঙ্গি খুলে যাওয়া, এই সুন্নত চালু আছে না নাই? নামাজের মধ্যে লুঙ্গি খোলে না, এখন খুলে যায়। তো লুঙ্গি খুলে গেলে নামাজের মধ্যে যদি লুঙ্গি পরেন তাহলে নামাজ ছুটে যাবে। বোঝে নাই? নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, এই লুঙ্গিরে যদি নামাজের মধ্যে পরেন তাহলে নামাজ ছুটে যাবে, এটা আমলে কাসির। তাহলে কি বাকি নামাজ কি ল্যাংটা হয়ে পড়বো? তাহলে কি করি? তো এক আধ লুঙ্গি ধরে রাখি। এক আধ লুঙ্গি ধরে রাখতে পারবেন কতটুক টাইম? সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম। এর বেশি টাইম যদি এক আধ লুঙ্গি ধরে রাখেন তো ধরে রাখলেও ছুটে যাবে নামাজ। তাহলে কি করবো? বর্ব নাকি তাই? তাহলে 2 আধেই পড়বেন লুঙ্গি। কি করবেন? 4 রিকাত ওয়ালা নামাজ, 2 রিকাতের পরে লুঙ্গি খুলে গেছে, 2 আধে লুঙ্গি পড়বেন, নামাজ ছুটে গেছে। ফিরে আর আবার নতুন করে তাকবীরে তাহরিমা নিয়ত করে আল্লাহু আকবার, আবার নতুন করে শুরু করবেন। আগে যে 2 রিকাত ছুটে গেছে লুঙ্গি পরার আগে, লুঙ্গি খোলার আগে, ওই 2 রিকাত ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আবার পড়িয়ে দিতে হবে। বোঝা গেছে? বোঝা গেছে? পকেটের মধ্যে মোবাইল বাজি উঠছে, মমতাজের গান গাইয়েই যাচ্ছে, আর ইমাম সাহেব সুরো ফাতিহা পড়তেছে। কোন গান শুনবেন? মমতাজের ডা না ইমামের ডা? ইমামের ডা। তার মমতাজের গান জোরে জোরে গাইতেছে, বুড়োরা তো রাগে ফুলিয়ে যাচ্ছে। সালাম ফিরানো যে দেরি, বুড়োরা এবার কয় মোবাইল দেবো তোর যে জায়গায় দিয়ে যায়, মসজিদের মধ্যে হুশ নাই, বাংলা কয়ে ফেলাইছে, কোয়েন দিয়ে যায়। এখন কি করতে হবে? এই মোবাইল বন্ধ করতে হবে। একটা ফরজ আদায় করার ভিতরে 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। দাঁড়ানো একটা ফরজ, কিরাত একটা ফরজ, এই একটা ফরজের ভিতরে 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন পকেটেতে বেরোইয়া। এবার বন্ধ করার টাইম আবার কতটুক? এতটুক টাইমের মধ্যে বন্ধ করবেন যাতে 3 বার তসবিহ পড়ে সারা না যায়। তার আগে সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম একটুক পড়ার ভিতর দিয়ে আপনি একবার বন্ধ করে সারবে। এদিকে পকেটে টাইট জায়গা বাঁধিয়ে গেছে, টাইট নিয়ে বাইরুতি সে কিরাত শেষ, ইমাম সাহেব রুকুতি চলে বাইরুই রে, এরপরে 12 হয়েছে, বাটন খুঁজে পাচ্ছে না, টিপতে তা বন্ধই হয় না। ইমাম সাহেব রুকুতি চলে গেছে, ওই একবার বন্ধতে আপনার নামাজ বাতিল। আপনার কথা কি বোঝা গেছে? মোবাইল বন্ধ করতে হবে, তবে শর্ট টাইমের ভিতরে একটা ফরজ আদায় করার ভিতরে 2 বার বন্ধ করতে পারবেন। 3 বার বন্ধ করলে নামাজ ছুটে গেছে। মোবাইলে বন্ধ রেখে আবার তাকবীরে তাহরিমা বাঁধতে নামাজ শুরু করবেন। যে কয় রিকাত আগে চলে গেছে সালাম ফিরানোর পরে ওই কয় রিকাত আবার পড়ে নেবেন। কথা কি বোঝা গেছে? আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সময়ের অভাব, স্বাস্থ্যের দুর্বলতা, যা পারছি বুঝছি বলেছি, আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিক। আপনাদের মাদ্রাসার দিক খেয়াল রাখবেন, মসজিদের দিক খেয়াল রাখবেন। আজান হবে, জামাতে, বড় জামাতে নামাজ পড়বো। আজকের নামাজটা জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? এরপরে পিসাব হুজুর আছেন, হুজুর বয়ান করবেন, হুজুরের বয়ান শুনবো। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সেলিম গাড়ি রে বাইরে বের করে ফেলো তাড়াতাড়ি।